দর্শক আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের ফুলতলা উপজেলার বিখ্যাত সে আকরাম ভাইয়ের নার্সারিতে। এবং আকরাম ভাই বর্তমানে যে বিষয়টার উপর খুব গুরুত্ব আরোপ করেছে এবং অত্যন্ত সুমিষ্ট এবং প্রসিদ্ধ একটি জাত, তিনটি জাত অবশ্য, এই তিনটি জাতের উপর, এই আঙ্গুরের উপর আকরাম ভাই অত্যন্ত গুরুত্ব দিয়ে চাষবাস শুরু করেছেন এবং চারা কলম উৎপাদন করছেন। সেই আঙ্গুরের ক্ষেতে চলে আসলাম, গাজী নার্সারি, গাড়াখোলা মাছ বাজার সংলগ্ন। আকরাম ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভালো আছেন না? আপনার তো সুন্দর একটা বাগান, অলরেডি এত সুন্দর করে আপনি সাজাইছেন, ফলও চলে আসছে, দেখে তো খুবই আমার মানে ভালো লাগছে। তো আমাকে দর্শকের জন্য একটু বিষয়ে আপনার সাথে আলোচনা করি। তো এই যে আঙ্গুরের এই যে আঙিনাটা আপনি করেছেন বা ওই যে মাচাটা করেছেন, এটি কোন কোন জাত আছে এই আঙ্গুরের আপনার এই জায়গায়? এখানে মূলত আমি চারটে জাত নিয়ে কাজ করতেছি। আপনার বাইকুনুর, একুলো, হ্যাঁ, সিলভা, ব্ল্যাক ম্যাজিক। আর একটা পুরনো জাত রয়েছে যেটা হচ্ছে আপনার লাল, এটা গোল হয়। আর তো বাকি এগুলো আপনার 1 থেকে দেড় ইঞ্চি পর্যন্ত লম্বা হবে। লম্বা হবে মানে জি। মিষ্টির মিষ্টিও খুবই ভালো। আপনার সিট আসতেছে না, আচ্ছা, সিস্টেমের জন্য সিট আসতেছে না। হ্যাঁ এবং রিজল্টও ভালো, যেহেতু আমি নতুন গাছ তো পরীক্ষামূলক লাগাইছি। হ্যাঁ। আশা করি ভালো রিজল্ট আসবে, এই জন্য আমি পাকাপোক্তর ব্যবস্থা করেছি। আপনার যার যে জায়গা থেকে সংগ্রহ করা সেগুলো তো মাদার প্লান্ট বা ওই হ্যাঁ, ফল আপনি দেখিয়েছেন, খুবই ভালো আর কি। খুবই ভালো, ওগুলো প্রসিদ্ধ হয়ে যাক। আমরাও আশা করি আপনার মাধ্যমে ফুলতলায় এই নতুন উন্নত মানের আঙ্গুরের যাত্রা ছড়ায় যাক এবং দেশব্যাপী আপনার যে একটা সুনাম আছে সেই সুনামটা অক্ষুণ্ণ থাকুক। এবং আমি একটা বিষয় লক্ষ্য করলাম, আপনার এই ছোট ছোট আঙ্গুর, অথচ জি। বেশ খানিকটা লম্বা লম্বা, মানে এর আকৃতি কি আসলে লম্বা? হ্যাঁ, এটা তো আপনার ছোট রয়েছে, আপনার 1.5 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে এবং এটি হ্যাঁ লাল, ওরে অনেক বাবা, অনেক বড় আর কি। তাহলে যে এইটি লাল কালার ধারণ করবে হ্যাঁ তাই? লাল কালার ও, থাকবে। যে আঙ্গুরগুলো এখনো আমাদের বাজারে মানে খোলা মাঠে বিক্রির মতন মানে হয়নি। আমাদের খোলা বাজারে জি এইভাবে না, পাওয়া এগুলো আমরা যাই না। সাদাগুলো পাওয়া যায়, কিন্তু হুম এই লালগুলো সবেমাত্র নতুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় হুম। সবেমাত্র চাষ শুরু হয়েছে এবং ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। এটা উৎপাদন কেমন, মানে কত কি পরিমাণ উৎপাদন হতে পারে এটা গাছ? তো আপনার গাছ হচ্ছে দীর্ঘমেয়াদী। হ্যাঁ, শুনেছি না এই 50 থেকে 100 বছর পর্যন্ত গাছ থাকে। তবে 1 বছর 2 বছর পর থেকে আপনার ভালো রেজাল্ট আসে শুরু করে। 2 বছরের পরে তো ফলনটা ভালো হয়ে যায়। ভালো হয়। তবে আমি তো আপনার এই গাছের নতুন গাছেও যে অবস্থা, এই যে গাছের উপরেতেই দেখতেছি যে প্রচুর পরিমাণে গিটি গিটি ফলন। জি। আশা করা যায় যে তো আপনার বেশ ভালো রেজাল্ট আসবে। ভালো ভালো রেজাল্ট আনতে পারিনি, আশা রাখি ওই অন্য মাসে আরো আরো ভালো রেজাল্ট এগুলো এই যে আসবে। প্রত্যেকটা গিটি গিটি যে আছে ফল, দেখে একটা হ্যাঁ ডালে 2-3টে করে থোকা আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কিছু ডালে থোকা একটু কম হয়েছে, যেহেতু ওই জিও 3 স্প্রে করেছিলাম, ওটা আসলে ঠিক হয়নি। তা আপনার এই গাছের বয়স কতদিন হলো? এই 2 বছরে চলছে, 1 বছর ও, আগে লাগাইছি আর এই 2 বছরে আপনার চলছে। তা আপনার তো এইটাই, আমার তো মনে হচ্ছে যে এই এই ফলগুলো যদি বড় হয় আর এইভাবে যদি ঝুলে থাকে তো তা আসলে দেখার মতো একটা সিনারি হবে না না, আসলে। তবে আঙ্গুর গাছে এরম না, আঙ্গুর গাছ তো প্রচুর আসবে। 1 বছরে একটা আঙ্গুর গাছে অন্তত 10 থেকে 15 কেজি আঙ্গুর দেখে আসবে চলে আসবে না? যারা চাষ তো করছে। দর্শক মণ্ডলী, আসলে আমি চেষ্টা করব আকরাম ভাইয়ের এই আঙ্গুর পর্যায়ক্রমে আপনারা একটু বড় হওয়ার পরে এর থোকাগুলো কেমন দেখা যায় সে সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আসলে আরেকটু বিষয় আমি একটু আকরাম ভাইয়ের কাছ থেকে জানিয়ে নিতে চাই, আপনার এই পরিচর্যায়, এই আঙ্গুর ক্ষেতের যে পরিচর্যায় আমি দেখতে পাচ্ছি আপনি জৈব উপাদান অনেক পরিমাণে মাটিতে দিচ্ছেন, এবং কোন ধরনের জমি এবং কেমন হলে আমার আঙ্গুর চাষের জন্য উপযোগী হবে? প্রথম হচ্ছে আমার রোদ্দুর জায়গা হতে হবে এবং উঁচু জায়গা, যেখানে পানি জমে যায় বা পানি থাকে, এরম জায়গায় আঙ্গুর চাষ ভালো হবে না। হ্যাঁ, 2 নম্বর কথা হচ্ছে যে আপনার প্রচুর জৈব সার। জৈব সার দিতে হয়? প্রচুর জৈব সার, আপনি গোবর যত দেন পচা তত, গোবর, হ্যাঁ হ্যাঁ 2 বছরের বা 1 বছরের 1.5 বছরের পুরনো হ্যাঁ, পচা তত গোবর। ভালো। আচ্ছা, আর আপনার তো নিজস্ব বার্মি আমার ভার্মি কম্পোস্ট আর কম্পোজ আছে আর কি, আমি ট্রাইকোডার্মার প্রজেক্ট ইউজ আছে, করি। আমি জানি। তো এই কারণেই আপনার মাটিতে প্রচুর পরিমাণে জৈব উপাদান আসলে দেখতে পাচ্ছি। এছাড়া আগাছা নেই, অত্যন্ত রৌদ্রোজ্জ্বল এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি ক্ষেত। আসলে আঙ্গুর বাগানের এই দর্শন আরও দৃষ্টিনন্দন হবে, আশা করা যায় মাসখানেকের মধ্যেই। আর কিছুদিন পরে যখন হ্যাঁ, আপনার আমিও ঝলবে বা ঝলবে বা দর্শকদের জন্যে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব পর্যায়ক্রমে। এছাড়া এই আঙ্গুরেরই আকরাম ভাইয়ের দ্বিতীয় ধাপ আমি অন্য একটি ভিডিওতে আপনাদের দেখাবো। সেটা আকরাম ভাই এই উন্নত জাতের যে আঙ্গুর, এই চাষের পাশাপাশি উনি মূলত চারা উৎপাদন, আমাদের খুলনা বিভাগে আমি মনে হয় প্রথম আর কি এই চারা নতুন উৎপাদন। জাতটা তৈরি করেছি এবং আপনার আচ্ছা এটা আচ্ছা, চারা তৈরি করতেছি আর কি। ও, তা ঠিক আছে। অতীতের মতো আগামীতেও আপনার হাত ধরে এই আঙ্গুরের জাত খুলনা বিভাগ সহ বাংলাদেশে অর্থনীতিতে
আঙ্গুর চাষে একটা বিপ্লবিক পরিবর্তন আনুক, এই আশাবাদ রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আকরাম ভাই আপনাকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনাকেও বা দর্শক ভাই যারা দেখছেন তাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।